24 বছর আগের ঘটনা। প্রথম দেখা হয়েছিল দুজনের 2000 সালে ঢাই অক্ষর প্রেমকে ছবি করার সময়। তারপর কুছ না কাহো বা ধুম 2-তে প্রথম দেখার সেই সম্পর্ক গড়িয়েছে বন্ধুত্বে। কিন্তু জীবনের অনেক সমীকরণই ওলটপালট করে দিয়েছিল মণিরত্নমের ছবি গুরু। 2007 সালের জানুয়ারি মাসেই মুক্তি পায় এই ছবি। আর সে সময় নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। সে সময়ে এই অভিষেক বচ্চনই নাকি এক বহুমূল্যবান আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরীকে। বেশ কয়েক বছর আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন নিউ ইয়র্কের হোটেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। এর আগে অভিষেকও জানিয়েছিলেন গুরুর শুটিং চলার সময়ই তিনি বহুবার ভেবেছেন মনের কথা জানাবেন ঐশ্বরিয়াকে। সে সময় তারা যেই হোটেলে থাকতেন তারই বারান্দায় দাঁড়িয়ে কল্পনা করতেন এসব কথা। তারপর এক সন্ধ্যায় যখন হাওয়া দিচ্ছে বাইরে, ঐশ্বরিয়াকে নিয়ে এলেন সেই বারান্দায়। প্রথা মেনে আংটি দিয়েই রাখলেন প্রস্তাব। ওই আংটি ছিল ঝুটো। গুরু ছবিতে ব্যবহৃত হচ্ছিল আংটিটি নায়িকার আঙুলেই দেখা যাচ্ছিল। প্রযোজনা সংস্থার সম্পত্তিটি সেই ঝুটো আংটি ধার করে এনেই প্রেমিকাকে দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এই ঘটনার কথা সব সময় মনে করেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন তারপরই চিরদিনের সম্পর্ক তৈরি হলো। অভিষেক আসলে খুব খাঁটি, আমাদের সম্পর্কের মতোই। আমাদের জীবনে কোনো একঘেয়েমি নেই, কোনো কিছুই আগে থেকে ধারণা করে ফেলা যায় না। সেদিন ওর যে ভঙ্গি ছিল তা খুবই স্বতঃস্ফূর্ত ও অর্থবহ। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমাদের সঙ্গে। আমরা হয়তো একটা দামি পাথরের আংটি কিনতে পারতাম, কিন্তু সত্যিই কি তা প্রয়োজন ছিল? উল্লেখ্য 2007 সালের এপ্রিলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বিয়ে করেন। 2011 সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। রায়হানা মুন, সবার কথা।